স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25। দেখো, গণিতের 165 নম্বর পেজের সমাধান নিয়ে আলোচনা। আগের ভিডিওগুলোতে আমরা 23, 73, 96, 118, 140 পেজের অঙ্কের সমাধান করিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, একের অঙ্ক বলেছে আশিস 600 টাকা 5 মাসের জন্য ও তরুণ 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় শুরু করলো। ভালো, লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো। দেখো অঙ্কটি, তাহলে আমাদের 1 নম্বর অঙ্ক। তাহলে আমাদের কি বার করতে হবে? লভ্যাংশের অনুপাত। দেখো, লভ্যাংশের অনুপাত কি আছে? আশিস 600 টাকা দিয়েছিল ক মাসের জন্য? 5 মাসের জন্য। তো তাহলে দেখো 600 × 5 হলো। আর একজন কি আছে? তরুণ দিয়েছিল 500 টাকা 9 মাসের জন্য। তাহলে 5 × 6 = 30, 3000 টাকা। আর 5 × 9 = 45, 4500 টাকা। কাটের করো, 0 0 কাটো, 0 0 কাটো, 15 দিয়ে কাটলে 15 × 2 = 30, আর 3 × 15 = 45। তাহলে উত্তর হচ্ছে আমাদের 2:3, অপশান ডি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, এবারে আমরা 2 নম্বর অঙ্ক দেখে নেব। দেখো, এখানে x এর মান 2 + √3 হলে x + 1/x এর মান কত? একদম সোজা অঙ্ক, দেখে নাও। দেখো 2 নম্বর অঙ্ক। দেখো, এখানে তোমার x এর মান বলা হয়েছে 2 + √3। আমাদের মান বার করতে হবে কিসের? 1/x এর মান বার করতে হবে। তা 1/x এর মান বার করলে কত হবে? 2 - √3। অর্থাৎ এটাকে করণ নিরসন করলে 2 - √3 হবে। আমি এর আগে এই পেজে, আগের পেজের অঙ্কে আমি দেখিয়েছিলাম যে x এর মান যদি 2 + √3 হয়, 1/x এর মান জাস্ট মাইনাস হবে। যদি এটা যদি মাইনাস হতো, এটা প্লাস হয়ে যেত। তো আমাদের মান বার করতে বলেছে এখানে x + 1/x। তাহলে এখানে x এর মান হচ্ছে আমাদের 2 + √3, প্লাস দিয়ে দাও। আর 1/x এর মান হচ্ছে 2 - √3। ঠিক আছে, দেখো 2 + √3 বসে গেল, +2 আর এখানে √3। দেখো +√3 -√3 কেটে গেল, উত্তর হচ্ছে আমাদের 4। 4 মানে অপশান এ, বি, সি হবে। এটা অপশান সি হলো এই অঙ্কের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো। আমার নেক্সট অঙ্ক হচ্ছে 3 নম্বর। বলছে অর্ধ বৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ কি? তো এটা হচ্ছে অপশান ডি করবে, এটা স্থূলকোণ হবে। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক দেখো, sin θ = cos θ হলে 2 θ মান কত? দেখো ছোট্ট অঙ্কটা। তাহলে 3 নম্বর অঙ্ক হয়েছে। 4 নম্বর হচ্ছে, দেখো এখানে হচ্ছে sin θ = cos θ। দেখো, তাহলে sin θ = cos θ হলে 2 θ মান কত? তাহলে দেখো আমরা এইভাবে লিখবো এটা, যে sin θ = cos θ। আমরা এইভাবে লিখতে পারি যে sin 90 - θ। sin ক্যান্সেল হলে পড়ে থাকে θ = 90 - θ। তার ডিগ্রি করে দাও। তাহলে এই থিটা যদি এদিকে চলে আসে, যোগ হবে কত? 2 θ হচ্ছে। তাহলে এখানে 2 θ মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। অপশান এ হলো অঙ্কটির অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো। চলো 5 অঙ্কটা কি বলছে? যে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের আয়তনের কত গুণ? দেখো অঙ্কটি। তাহলে আমাদের হচ্ছে 6 নম্বর অঙ্ক। তা শঙ্কুটির বলছে পূর্বের শঙ্কুর আয়তন, পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? প্রথমে শঙ্কুর আয়তন হচ্ছে আমাদের 1/3 পাই r²h। ঠিক আছে, এবারে এখন কি হচ্ছে দেখো, সব দ্বিগুণ হচ্ছে 1/3 পাই। তাহলে এখানে আর এর মানটা দ্বিগুণ মানে 2r হয়ে গেল।
ইন্টু 2h, ঠিক আছে। দেখো তাহলে 1/3 পাই 2 দুগুণে 4 মানে 4r² আর হচ্ছে এখানে 2h। তাহলে দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1/3 পাই r²h। দেখো 1/3 পাই r²h আমাদের প্রথমেই ছিল। কত গুণ বেড়েছে দেখো 8 গুণ কিন্তু বেড়েছে, তাই উত্তর হলো আমাদের এখানে 8 গুণ। তো এখানে অপশান যদি দেখো অপশান সি হচ্ছে 8 গুণ হয়েছে। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা এবারে হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। দেখো এখানে আছে এক্স বার উপরে 20 নিচে i = 1 আর এক্স আই আছে x1 - 4 = 10 হলে তাহলে এক্স বারের মানটা কত। খুব ভালো অঙ্ক, এটা একটু ভালো করে বোঝো। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক, জায়গাটা 5 ছিল, ঠিক আছে। দেখো এক্স বার এখানে হচ্ছে আমাদের 20 রয়েছে, এখানে রয়েছে আমাদের i = 1 আর এখানে আছে x1 - 4 = 10। তো অঙ্কটা ভালো করে বোঝো। দেখো এখানে আছে সামেশন উপরে 20, তাহলে এটার মানে হচ্ছে দেখো যে x1 - 4 যোগ x2 - 4 প্লাস ডট 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 দিলাম দিয়ে x20 - 4 = 10 হয়। বোঝা গেছে? মানে এই যে এখানে 20 রয়েছে, তার মানে এখানে 20 অবধি যাবে, কিন্তু যে x20 অবধি, হ্যাঁ x1 x2 মানে x3 x4 করে মানে x20 যাবে। আচ্ছা তারপর দেখো তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি যে x1 প্লাস x2 প্লাস ডট ডট দিলাম দিয়ে প্লাস x20 হয়েছে, মাইনাস দিলাম। এখানে দেখো ওই যে -4 কত আছে বলতো 20 বার রয়েছে, তো এখানে -4 × 20 দিলাম আর সমান 10। এবার দেখো দেখো x1 প্লাস x2 প্লাস x20 এখানে বাই দিলাম মানে ভাগ করব 20 দিয়ে, -4 × 20 এটাকেও 20 দিয়ে আমরা ভাগ করব, সমান দেখো এটাকেও করব 10/20। আচ্ছা ভালো করে বোঝো, এই যে এটা কিন্তু গড়, তাই তো, এটা গড় আমাদের বার করতে বলছে এক্স বারের মান, মানে এটা মানে কি এক্স বার, এইটুকুনি অংশ এক্স বার। তাহলে এখানে 20 আর 20 কেটে দাও, তাহলে মাইনাস কত দাঁড়ায় 4 দাঁড়ায়, 0 0 কাটো, তাহলে 1-এর 2 দাঁড়ায়। নেক্সট দেখো এক্স বার সমান 1-এর 2 -4 এদিকে আসলে আমাদের +4 হবে, তাহলে এক্স বার সমান 2 যদি লসাগু করো তাহলে এখানে বসতে 1 + 4 দুগুণে 8 = 9-এর 2। তো এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এখানে অপশান বি সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আমাদের 2 দাগের 1-এর অঙ্ক বলেছে, দেখো যে 500 টাকা 12 মাস খাটলে যে লভ্যাংশ হয় তা হলো 2000 টাকার ড্যাশ মাসের লভ্যাংশের সমান। দেখি অঙ্কটি। তাহলে আমাদের শূন্যস্থান পূরণের 1-এর অঙ্কটা, তাহলে 500 টাকার 12 মাস খাটলে যে লভ্যাংশ হয় তা 2000 টাকার ড্যাশ মাসের সমান। তাহলে আমি এইভাবে লিখব 2000 টাকা ইন্টু এটা এক্স মাসের সমান ধরলাম, আর ওদিকে আছে কত 500 মানে 500 টাকা 12 মাস কেটেছে ইন্টু 12। তো এখান থেকে আমরা এক্স এর মান বার করব, তাহলে এক্স সমান 500 ইন্টু 12, নিচে থাকবে 2000 হয়েছে। তা কত হবে কালে এটা 4 হবে, এখানে 2 1 4 না সরি এটা 4 আর এটা 3 4 12, তাহলে উত্তর হচ্ছে আমাদের 3 মাস। শূন্য স্থানে তোমরা 3 লিখবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো।
আচ্ছা, এবারে দেখো তোমরা 2 নম্বরের অঙ্কটি কি বলেছে, এক্স ভেরিয়েশন ওয়াই মাথায় 3/2 হলে ওয়াই ভেরিয়েশন কত হবে। দেখো এখানে ওয়াই এর মাথায় আছে 3/2, তাহলে এখানে এক্স এর মাথায় কিন্তু আসবে তোমার 2/3 আসবে। তখনই আমরা লিখবো যে ওয়াই ভেরিয়েশন কত হবে। তো ওয়াই ভেরিয়েশন হবে, এটা লিখে দাও, উত্তরটা লিখেছি আমি x⁻2/3। ওকে, ছোট্ট একটা অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, 3 নম্বর অঙ্ক দেখো, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে। 3টি হবে। দেখে না ছবিটা, দেখো এই যে 1টা 2টো 3টে হবে। উত্তর কত হলো? 3টে হয়ে গেল। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। 4 নম্বর দেখো, cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু ইন্টু cos 90 ডিগ্রি এর মান দেখো। যে cos 90 ডিগ্রি এর মান তো 0, আর সব করা গুণ রয়েছে, তাই 0-র সাথে যাই গুণ করে মানে 0ই হবে, তাই এটার মান 0 ডিগ্রি হবে। ঠিক আছে, মানে 0 হবে, এর মান 0। 5 অঙ্ক, একটি নিরেট গোলক গলি একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের কি হবে, এটা আয়তন সমান হবে। আয়তন হয়ে গেল। 6 নম্বর কি বলেছে, 2, 3, 9, 10, 9, 3, 10, 9 তত্ত্বের সংখ্যাগুলোর মান কত কত, কোনটা সব থেকে বেশি বার হয়েছে। 9 দেখো বেশি বার, 1 বার 2 বার 3 বার, তো উত্তর কত হবে, এখানে 9 হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সত্যমিথ্যাকে দেখে নেব। দেখো এক একটা, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। দেখি অঙ্কটি। তাহলে সত্য মিথ্যা আমাদের একের অঙ্কটা আমরা দেখে নেব। তাহলে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। তাহলে আমরা সূত্র লিখে দিই। দেখো আই সমান সমান PTR/100। তো এখানে কি বলেছে, বার্ষিক 10% 100 টাকার মানে প্রিন্সিপাল 100 টাকা টাইম 1 বছর, রেট অফ ইন্টারেস্ট 10/100 কেটে দাও। তাহলে এখান থেকে আমরা পেলাম 10 টাকা। এবারে আমরা এই সূত্রটা লিখে দেবো। এখানে দেখো চক্রবৃদ্ধি সূত্র P = 1 + R/100 টু দি পাওয়ার n -10, অর্থাৎ মাইনাস P দিয়ে দাও এখানটা, সরি -10 না, মানে 100 যেটা বইয়ে লেখা রয়েছে। তাহলে এখানে P এর মান দেখো 100, 1 প্লাস এই R এর মান আমরা 10% তো দেয়াই রয়েছে বইয়ে, 10% মানে 10/100 আর -100। তাহলে 100টা আমরা লিখে দিলাম। এখানে কি পড়ে থাকে দেখো 1 প্লাস, সরি 10 হতো, লাইন কম হয়ে গেল, -100। তাহলে এখানে কি হয় দেখো 0 0 কেটে দাও। তাহলে 1 + 1/10 -100 প্লাস 100 -100 কেটে যায়। তাহলে এখানে কি পড়ে থাকবে, আচ্ছা দাঁড়াও 100টাকে কমন নিতে হবে। তাহলে এখানে 1 + 1/10 আর -1 থাকবে এখানটা। ঠিক আছে, +1 -1 কাটো ইন্টু 1/10। এবার ঠিক আছে, 0 আর 0 কেটে দাও। তাহলে উত্তর কত হলো, 10 অ্যান্সার হলো। ঠিক আছে, কিন্তু পার্থক্য বার করতে হবে। পার্থক্য মানে হচ্ছে আমাদের 10 - 10 = 0। ওদের পার্থক্য দেখেছে 1, তাহলে এটা হলো আমাদের ফলস। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। চলো আমাদের 2 নম্বর অঙ্কটা এখানে কি বলেছে, AB = C², BC = A² এবং CA + B² এর যৌগিক অনুপাত কত। দেখো অঙ্কটি। এই অঙ্কটা আমাদের 2 নম্বর অঙ্কটা, এর আগের পেজগুলোতে আমরা সেম অঙ্ক করেছি। তো এখানে কি রয়েছে দেখো, AB = C², BC = A²
এবং CA/B², এদের যৌগিক অনুপাত। তার যৌগিক অনুপাত মানে দেখো যেখানে AB রয়েছে প্রথম, এই BC এর প্রথম, আর এই তিনটে একসাথে গুণ করে দাও, তাহলে AB ইন্টু BC ইন্টু CA ইস্টু দেখো এটা বসবে C² ইন্টু A² ইন্টু B²। দেখো এখানে একটাই, এখানে একটা, কটাই হলো, দুটো A হলো, A² হলো, দুটো B আছে মানে B², দুটো C মানে C² ইস্টু A² B² C²। এটা গেলে দেখো 1:1 হয়, তারপরে এটা ট্রু হলো। ওকে, 3 নম্বর অঙ্ক দেখো। আচ্ছা, এবারে আমাদের 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ। তো সর্বদা সদৃশ তো নাও হতে পারে, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের ফলস করে দিলাম। হ্যাঁ, 4 নম্বর অঙ্ক, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। হ্যাঁ, সঠিক হবে, এটা ট্রু হবে। ঠিক আছে। 5 অঙ্ক দেখো, একটি ঘনকে সমগ্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে তার আয়তন হবে 150 ঘন সেমি। তো চলো দেখি অঙ্কটি। তাহলে আমাদের হচ্ছে 5 নম্বর অঙ্কটা বলেছে দেখো, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 6a², 150 এখানে বলেই দিয়েছে। তাহলে দাঁড়ায় দেখো 100a² সমান সমান 150/6, তাহলে এটা 6 25 150, তাহলে a সমান সমান √25 হলো। তাহলে এখানে এর মানটা হলো আমাদের 5। আর আয়তন বলেছে, তাহলে দেখো আয়তনের সূত্র হচ্ছে এর হোল কিউব, তাই তো, এর কিউব ঘন একক। এর মানটা আমি বার করে দিয়েছি 5, তাহলে 5-এর কিউব ঘন একক, 5-এর কিউব মানে হচ্ছে আমাদের 125, তাই তো। আচ্ছা, আমাদের এখানে উত্তরও 150 বলেছে, ভুল আছে অঙ্কটা, এটা ফলস হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্ক দেখো। আচ্ছা, বইটাকে দেখে নাও। 5-6 বলেছে 2 3 9 10 9 3 9 তত্ত্বের মধ্যমা হচ্ছে 10। তো দেখো অঙ্কটি, সবার প্রথমে আমরা এটাকে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাবো। দেখো প্রথমে 2 হবে, তারপরে 3, তারপরে কমা দিয়ে আবার 3, তারপরে 3টে 9, 1টা 2টো 3টে, তারপর হচ্ছে 10। দেখো 1 2 3 4 5 6 7, তাহলে n এর মান আমরা এখানে 7 পেলাম। যেহেতু এটি একটা অযুগ্ম সংখ্যা, তাহলে এর মধ্যমা সূত্র হবে দেখো n + 1/2 তম পদ। n এর মান 7 + 1/2 তম পদ, 7 এর 8/2, উত্তর হচ্ছে এখানে 4তম পদ। 4তম পদে 1 2 3 9 রয়েছে, তাহলে এখানে উত্তর হলো আমাদের 9। আমাদের অঙ্কে বলেছিল 10 হবে, তাই এটা কি হলো, ফলস হলো। ঠিক আছে। তো দেখো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো।